ইতিকে ভালোবাসি। হোয়াট? আপনি আমার সামনে দাঁড়িয়ে বলছেন যে ইতিকে আপনি ভালোবাসেন? ভাই, রিমা যে রেপ হয়েছে এই কথাটা বলা ঠিক হয় না। শুনলে তো রিমা অস্বীকার করবি, তখনই তো ঝামেলা বাইতে যাবে। তুমি একসঙ্গে কয়জনকে ভালোবাসো? কজন মানে? তুমি আমাকে ভালোবাসো? আমি কখনো আপনাকে বলেছি আমি আপনাকে ভালোবাসি? মুখে অবশ্য সেটা বলনি, কিন্তু আচার আচরণ হাবভাবে তো সেটা প্রকাশ করেছো। পারভেজের ওখানে যা হয়েছে সব কিছু আমি ভাবিকে বলেছি। কি ভাবি বলিনি? ভাবি নিশ্চয়ই আপনাকে বলেছি। হ্যাঁ। আমার বক্তব্যের সঙ্গে পারভেজের বক্তব্যের কোনো মিল পেয়েছেন? তুমি যা বলছো সেটা তো মিথ্যেও হতে পারে। এ বাড়িতে আমার আরো কিছুদিন থাকা লাগবে। তুমি ওনার কাছে বিক্রি হতে চাও? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। তুমি নিজেকে অপমানজনক অবস্থা দাঁড় করিয়েছো। যেখানে ভালোবাসার লেশ মাত্র নেই, সেখানে ভালোবাসার সম্পর্কে কোনো মূল্য নেই। ভালোবাসা আছে কিনা তা খুঁজে বের করার জন্যই আমার আরো কিছুদিন সময় লাগবে। আমাকে তুমি অপেক্ষা করতে বলছো? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। জি স্যার। মোফা ভাই, মোবাইলটা দিন। আপনার নাকি মোবাইল নেই? কি এটা? কে ফোন করেছিল? আগে যে বাসায় কাম হরতাম সেই মাহাজন আর বড় পোলায়। মোবাইলটা দিন। দিন। কি ব্যাপার, কি হয়েছে? তুমি কি জানো মোফা ভাই মোবাইল ইউজ করে? না তো। গতকাল আমি ওনাকে জিজ্ঞেস করেছি, উনি বলেছে যে ওনার কোনো ফোন নেই। আজকের মধ্যে কোত্থেকে ওনার হাতে ফোন এলো? ভাবি আসলে মানে আপনাকে ডরের সাথে মুই শিক্ষার পাই নেই সেই জিনিস। হ্যালো মোফা। আরে মোফা, শুনতে পাচ্ছি। হ্যালো, কথা বলছো না কেন? আরে কি হয়েছে বলবে তো। হ্যালো, আরে কোনো সমস্যা? হ্যালো। কণ্ঠস্বর চিনতে পারছেন মোফা ভাই? রবিনের গলা। অথচ মোফা ভাই মাত্র আমাকে বলেছে যে ওনার আগের মালিকের বড় ছেলে ওনাকে ফোন করেছিল। এই মিথ্যে বলে কেন? আর রবিন ওকে ফোন করলে দোষটা কোথায়? একটা বিষয় আমার মনে খুব খটকা লেগেছিল, সেটার উত্তর পেয়ে গেলাম। কি প্রশ্ন? গত পরশু আশিক ভাই বাসায় আসার পর পুলিশ এসেছিল, অথচ তুমি পুলিশকে ফোন করনি। তাহলে পুলিশকে কে জানিয়েছে? পুলিশকে জানিয়েছে রবিন ভাই। এই যে দেখো, গত পরশু দিনের কল লিস্ট। 11টার সময় মোফা ভাই রবিন ভাইয়ের সাথে কথা বলেছে। তার মানে মোফা ভাই রবিন ভাইকে জানিয়েছে। রবিন পুলিশ ডেকে ভুল করেনি। না, তা করেনি। এটা শুধু একটা পয়েন্ট, তুমি কথাটা মনে রেখো। নিন। বসো বসো বসো। ভাই, আশিকের বাসায় গেছিলাম। আশিককে পেয়েছো? আশিক তো অনেকদিন ধরে ওই বাড়িতে যায় না। আপনিও তো বোধহয় অনেকদিন আশিকের বাড়িতে যান না। হ্যাঁ, আমিও যাই না। হ্যাঁ, আশিকের মা নাকি আপনার ধর্মপুত্র ডাকছিল। হ্যাঁ। আপনি ওনাকে সঙ্গে যোগাযোগ বন্ধ করে ভালো করেন নাই ভাই। উনি আপনার উপর ক্ষিপ্ত হইয়া সাবরিনা ম্যাডামের সব কথা বললা দিচ্ছে। সাবরিনা? তোমার ব্রেকফাস্ট কি এখানে দেবো? না, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি টেবিলেই খেতে পারবো। মা কি করছে?
মা তো খুব সকালে বেরিয়ে গেছেন। পীর বাবার কাছে গেছে নাকি? আমি মাকে জিজ্ঞেস করেছিলাম পীর বাবার কাছে যাচ্ছে কিনা, মা আমাকে কোনো জবাব দেয়নি। প্রতিদিন তো পীর বাবার কাছে যাওয়ার কথা না। মা কোথায় গেছে এটা হয়তো তুমি জানো, আমাকে বলতে চাচ্ছ না, তাই তো? না না, আমি সত্যি জানি না। তো মা সম্ভবত রিমার সাথে যোগাযোগ হয়েছে, ওখানেই যাচ্ছে নাকি? মার সাথে যদি রিমার যোগাযোগ হতো, রিমা কোথায় আছে সেটা যদি মা জানতো, তাহলে আমাকে নিশ্চয়ই বলতো। নাও বলতে পারে। তুমি একটু মার সাথে কথা বলে জানার চেষ্টা করো। আসি। হ্যাঁ, এসো। হ্যালো, কি? আপনি ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মানে উনি কাকে কিডন্যাপ করেছে? কেন আপনাকে? কই না তো। এ কি বলছো তুমি রিমা? হ্যাঁ আমি ঠিকই বলছি। আশিক আমাকে জোর করে নিয়ে আসতে যাবে কেন? আমি নিজের ইচ্ছায় ওর সঙ্গে এখানে বেড়াতে এসেছি। তুমি কি বলছো তুমি জানো? আমি যা বলছি সত্যি বলছি। আশিকের সাথে আমার 4 বছরের রিলেশন, আর আমরা ডিসাইড করেছি আমরা এখান থেকে যাওয়ার পরে বিয়ের কাজটা সেরে ফেলবো। আশিক, সরি আশিক, আজকে আমার কারণে তোমার এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। সরি। তোমার ফোন অফ কেন? বলছি, আচ্ছা তুমি কি গাড়ি নিয়ে এসেছো? হ্যাঁ। গাড়িতে ড্রাইভার আছে? হ্যাঁ আছে। মানে ড্রাইভার ছাড়া কি আর কেউ তোমার গাড়িতে ছিল? আরে না, কেন? বলছি বসো। ড্রাইভার জানে তুমি আমার কাছে এসেছো? জানলে ক্ষতি কি? ক্ষতি আছে, জানে কিনা বলো। জানে আমি আমার ফ্রেন্ডের বাসায়, তোমার কথা বলি না। ড্রাইভার বিশ্বস্ত কেমন? বাপির অনেক পুরাতন ড্রাইভার, বিশ্বস্ত বলা যায়। আচ্ছা তুমি কি সাইফকে বলেছো যে তুমি আমার সঙ্গে দেখা করতে এসছো? আমার সাইফের সাথে আজ কথাই হয়নি। কি হয়েছে বলো তো? থানায় আমার নামে 2টো কেস হয়েছে, পুলিশ আমাকে খুঁজছে। তুমি কি করে জানলে কেস হয়েছে? একটা সোর্স থেকে জেনেছি, আর আমি চাই না তুমি ছাড়া আর কেউ আমার ফ্ল্যাটের অ্যাড্রেসটা জানো। কি কেস হয়েছে জানো কিছু? একটা রেপ কেস আর একটা গুম কেস। বাদীকে? রেপ কেসের বাদী এসআই জলি, আর গুম কেসের বাদী হচ্ছে আসিফ ভাই। রেপ কেসের ভিকটিমটা কে? আর কে? রিমা। বুঝতে পেরেছি, ফলস কেস। কিন্তু পুলিশ অফিসার বাদী হয়ে কেস করবে কেন? কেউ হয়তো প্রভাব খাটিয়ে করিয়েছে। কে করতে পারে? কাকে তোমার সন্দেহ হয়? তুমি এত কিছু জানতে চাচ্ছ কেন? আরে বাপির সাথে এটা নিয়ে ডিসকাস করতে হবে না? বাপি 1000টা কোশ্চেন করবে, তখন তো আমাকে অ্যান্সার দিতে হবে, তাই না? রবিন আর আসিফ ভাইকে আমার সন্দেহ হয়। রিমার কোনো খোঁজ পেলে? না। সম্ভব সব জায়গায় যখন খোঁজ করে পাওনি, অ্যাটলিস্ট ক্লিনিক, হসপিটাল সব জায়গায় খোঁজ খবর নেওয়া উচিত তোমার। তুমি কি ভাবছো রিমা অ্যাক্সিডেন্ট করেছে? অস্বাভাবিক কিছু না। আচ্ছা
সাবরিনা ভাবির সাথে তোমার কথা হয়েছে? না, উনি হয়তো আমাকে ফোন করতে পারে, কিন্তু ফোনে তো আমাকে পাবে না। সাবরিনা ভাবি নিশ্চয়ই কিছু একটা জানে। ফোন করব? না না না, দাঁড়াও, এখনই ফোন করার দরকার নেই, আর একটু ভেবে নিই। তুমি কি কফি খাবে? তুমি বানালে কোনো সমস্যা নেই। বসো। আপু সালাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো সাইফ? হ্যাঁ ভালো আছি আপু। মা কোথায়? মা তো লাঞ্চের পর একটু বেরিয়েছে। কোথায় গেছে? মনে হয় পীর বাবার কাছে গেছেন। মনে হয় বলছো কেন? যাওয়ার সময় জিজ্ঞেস করনি কোথায় গেছে? জিজ্ঞাসা করেছিলাম, মা কোনো উত্তর দেয়নি। মোফা? মোফা তো নেই। মোফা নেই মানে? নেই মানে সকালে বাজার করতে গিয়ে আর ফেরেনি। তাহলে সেটা আমাকে জানাওনি কেন? জানানোর কি আছে, আমি তো জানতাম ও সুযোগ পেলেই পালিয়ে যাবে। ও পালাবে কেন? মোফা অন্যায় করে ধরা পড়েছে, ওকে আমরা পুলিশের হাতে তুলে দেবো কিনা হয়তো বা সেই ভয় এখান থেকে পালিয়ে গেছে। রিমা ফোন টোন করেছিল? রিমা যদি আমাকে ফোন করতো তাহলে তো আমি অবশ্যই তোমাকে জানাতাম। আমার তো মনে হয় না। আমাদের 2 কাপ কফি দিতে পারবে? হ্যাঁ অবশ্যই, একটু ওয়েট করে আমি দিচ্ছি। থ্যাংক ইউ। স্যার, আমার কি কাজ আছে বলেছিলেন আপনি? রিমাকে খুঁজে বের করতে তোমার একটু হেল্প দরকার। আমি কি হেল্প করবো স্যার? আশিককে খুঁজে পাওয়া গেলে রিমাকে খুঁজে পাওয়া যাবে। আমার ধারণা তোমার কাজিন লেইসার সাথে আশিকের যোগাযোগ আছে। থাকাটাই স্বাভাবিক। আশিক কোথায় থাকে সেটা লেইসার কাছ থেকে একটু জানার চেষ্টা করবে। ওকে স্যার। এখনই ফোন করো না। আর শোনো, লেইসা যেন বুঝতে না পারে তুমি ওর ঠিকানা জানতে চেষ্টা করছো। কৌশলে করবে। ওকে স্যার। তোমার ফোন। কে? সাইফ ফোন করেছে। সাইফকে বলো না যে তুমি আমার এখানে এসছো। হ্যাঁ সাইফ বল। তুই কোথায়? বাসায়। আশিক ভাইয়ের সাথে তোর দেখা হয়েছিল? না, ওর মোবাইল অফ পাচ্ছি। তুই কোথায়? আমি আছি বাইরে একটা জায়গায়। তুই বাসে থাক, আমি আসছি। কেন? তোর সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। ওকে বাই। কি হয়েছে? ভাইয়া ও আমাকে মেরে ফেলবে। কে তোমাকে মেরে ফেলবে? হ্যাঁ? কি বলছো সব কথা? আরে তুমি শান্ত হও। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কাঁদছিস কেন? আরে ও বলছিল সাইব নাকি ওকে মেরে ফেলবে। সাইব বলেছে এই কথা? সাইব এখন কোথায়? ও আমাকে পিছে পিছে তাড়া করছিল, আমি কোনো রকম পালিয়ে এসেছি। ও আমাকে মারবে। ও তোমার কিছুই করতে পারবে না। ও তোকে মারবে কেন? ও কিছুতেই চাকরি পাচ্ছিল না, আমি ওকে অনেক বুঝিয়েছি। চলো রিয়াজ ভাইয়ের কাছে যাই, তুমি মাফ চাইলে রিয়াজ ভাই তোমাকে মাফ করে দিবে, তুমি তোমার চাকরি খুঁজে পাবে। কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছিল না। এক পর্যায়ে আমার ওর মধ্যে অনেক ঝগড়া হয়, ও আমাকে চড় মারে। দেখো ওর হাতে দাগ পড়ে গেছে। তাই তো
তোমার গায়ে হাত তোলার জন্য ওকে কঠিন শাস্তি পেতে হবে। তারপর কি হয়েছে বলো। রাগের মাথায় আমিও এক পর্যায়ে ওকে থাপ্পড় মারি। ও আমাকে গলা চিপে ধরে, আমি ওর হাত ছাড়িয়ে কোনো রকম পালিয়ে আসি। ও পিছনে পিছনে আমাকে তাড়া করতে থাকে। ও কি তোমার পেছন পেছন এসেছে? রবি চাচা? রবি চাচা বাইরে গেছে। ও আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কোথায় যাচ্ছেন? আমি দেখি সাইড গেট পর্যন্ত এসছে কিনা। আপনি যাবেন না, তিথির কথা শুনে মনে হচ্ছে সাইফ অনেক ডেসপারেট হয়ে আছে, আপনারও ক্ষতি করতে পারে। দেখি ও কতটা ডেসপারেট হতে পারে। এত বড় সাহস! হ্যালো, আসসালামু আলাইকুম ওসি সাহেব। হ্যাঁ আমি রিয়াজ খন্দকার বলছি। জি জি জি, আপনি এক্ষুনি আমার বাসায় একজন এসআই পাঠিয়ে দিন তো। জি, সাথে একটা জিডি ফর্ম দিয়ে দেবেন। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আমি তোকে আগেই বলেছিলাম সাইফের সাথে তুই সুখী হবি না। সকাল থেকে না খাওয়া। কি তুমি কিছু খাওনি? কি করে খাবো, সকাল থেকে তো ঝগড়াই চলছিল। সাইফের বড় ভাই ভাবি ওনারা বাসায় ছিলেন না? না, ওনারা গত রাতে কামাল ভাইয়ের বাসায় গিয়েছিল, সকালেও ফিরেনি। তিথি যদি না পালাতো সাইফ মনে হয় সত্যি সত্যি ওকে মেরে ফেলতো। ছেলেটা তো খারাপ সেটা ভাবিনি। আচ্ছা, সাইফ কি এর আগেও তোমার গায়ে কোনোদিন হাত তুলেছে? না। তোদের মনোমালিন্য কবে থেকে শুরু হলো? চাকরি যাওয়ার পর থেকেই। ওকে আমি কোনো কিছু জিজ্ঞেস করলেই ও রেগে যেত। যাই হোক, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা, সাইফ কি তোমাকে জোর করে বিয়ে করেছিল? আমি তো আপুকে সব বলেছি। আপনাকে আপু কিছু বলেনি? বলেছে, কিন্তু আমার মনে হয়েছে সব কথাগুলো সত্য ছিল না। সাইফ কি তোমাকে যা যা শিখিয়ে দিয়েছিল সেটাই তুমি বলেছো? আমি আসলে মিথ্যে বলিনি ভাইয়া। শারমিন আপুর সাথে সেদিন ঝগড়া হওয়ার পর আমি বাসা থেকে বের হয়ে যাই। ও তখন ঢাকার বাইরে ছিল। আমি ওকে ফোন করি, ও সাথে সাথেই চলে এলো। তারপর আমি ওকে আমার বিয়ের কথা বলি। কেন ওকে বিয়ের কথা বললে কেন? তুমি না আমাকে বলেছিলে তুমি বিবিএ এমবিএ কমপ্লিট করবে, তারপর বিদেশে গিয়ে হায়ার ডিগ্রি নেবে, চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে করবে। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু আমি সাইফের বাসায় উঠতে চেয়েছিলাম। এই কারণে আমার বিয়ের চিন্তাটা মাথায় এসেছিল। ঝোঁকের মাথায় বিয়েটা করেছিলে, তাই তো? বিয়ে করাটা যে ভুল ছিল এখন বুঝতে পেরেছিস? হ্যাঁ আপু। আচ্ছা তিথি, ওর মতো একটা ছেলেকে তুমি কিভাবে বিয়ে করলে আমি তো বুঝতে পারছি না। তিথিকে সাইফ জোর করে ভালোবেসেছিল। পাহাড় পাড়ি দিতে সংশয় মনে বাঁধে যখন